ওয়েলকাম মাই স্টুডেন্ট। আমরা এর আগে ডেফিনেট ইন্টিগ্রালের ডেফিনেশন শিখেছি, ফান্ডামেন্টাল থিওরেম শিখেছি আর কিছু এক্সাম্পল সলভ করেছি। আজকে আমরা শিখব প্রবলেম অফ রিভার্স ডেফিনেশন অর লিমিট টু ডেফিনেশন। তো আমাদের এই ডেফিনেট ইন্টিগ্রালের ডেফিনেশনটা কী ছিল না, ডেফিনেশনের ক্ষেত্রে ছিল আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে যেটাকে আমরা ইন্টিগ্র্যান্ড ধরি। এই ফাংশনের ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা লিমিট আকারে যেটা শো করতাম, লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশান আর ইকুয়াল 1 to n এফ অফ এ প্লাস আর এইচ, হোয়ার এন এইচ ইকুয়াল বি মাইনাস এ, n টেন্স টু ইনফিনিটি ছিল অ্যান্ড দেয়ারফোর এইচ টেন্স টু 0। আর এক্ষেত্রে যদি আমরা আর ইকুয়াল 0 থেকে স্টার্ট করি তখন আমার n-1 পর্যন্ত সামেশনটা থাকতো। ওকে, তো আজকের যে প্রবলেমগুলো আলোচনা হলো সেখানে আমরা রিভার্স ডেফিনেশন বা লিমিট টু ডেফিনেশন এই বিষয়টা আলোচনা করব। তো কি করে আমরা এই লিমিটটাকে ওই ডেফিনেশন নিয়ে যাব সেইটা আমরা সাজাবো। এখন আমরা এই প্রবলেমে n⁻10 দ্বারা ডিভাইড করব। সেক্ষেত্রে একটা এনকে ফ্রন্টে রেখে দেব 1/n আকারে, বাকি n⁻9 দ্বারা প্রত্যেকটা টার্মকে ডিভাইড করব। তাহলে কি থাকবে না 1/n হোল টু দি পাওয়ার 9, 2/n হোল টু দি পাওয়ার 9, 3/n হোল টু দি পাওয়ার 9 প্লাস ডট 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 প্লাস n/n হোল টু দি পাওয়ার 9। এভাবে আমরা লিখলাম। দেয়ারফোর লিমিট n টেন্স টু ইনফিনিটি রয়েছে আমাদের। এক্ষেত্রে আমি যদি এই 1/n কে এই চুজ করি তাহলে এখানে কি পাবো না n ইকুয়াল 1, এই 1টাকে আমরা 1 - 0 লিখবো। আমার ডেফিনেশনে ছিল n ইকুয়াল b - a, দেয়ারফোর এখানে লিমিট হবে 0 to 1, যেখানে আমাদের লিমিট ছিল a to b। তাহলে এখানে আমি লিমিটটা চেঞ্জ করতে পারি, লিমিট h টেন্স টু 0 করতে পারি, বিকজ n টেন্স টু ইনফিনিটি এমপ্লাইজ h টেন্স টু 0। এই 1/n কে আমি h লিখতে পারি, আর এখানে কি থাকলো 1/n, দ্যাট ইজ 1 into h হোল টু দি পাওয়ার 9, 2 into h হোল টু দি পাওয়ার 9, 3 into h whole to the power 9 plus dot 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 plus n into h whole to the power 9। ওকে, এটাকে আমরা যদি সামেশানে প্রকাশ করি তাহলে কি পাবো, লিমিট h টেন্স টু 0 h into সামেশান আর ইকুয়াল 1 to n, এই 1 2 3 n এগুলোকে আমরা r ধরছি। তাহলে এখানে কি থাকবে না r into h whole to the power 9। ওকে, তাহলে এবার আমরা ডেফিনেশন নিয়ে যেতে পারি। এখানে আমাদের a ছিল, দ্যাট ইজ লোয়ার লিমিট 0, তাহলে 0 প্লাস আর এইচ, যেটা ওক্ষেত্রে আমাদের ছিল এফ অফ এ প্লাস আর এইচ, এখানে হবে 0 প্লাস আর এইচ, দ্যাট ইজ আর এইচ। এই আর এইচটাই আমার এখানে ভ্যারিয়েবল। আমার এফ অফ এক্স এর প্লেসে এ প্লাস আর এইচ হয়েছিল, এখানে এ 0, তাহলে এইটা হবে আমার এক্স। এটাকে আমি তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন লিমিট 0 to 1 x টু দি পাওয়ার 9, আর h কেই আমরা dx চুজ করতাম, তাহলে dx। এবার এটাকে আমরা ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে ইন্টিগ্রেশন করে নেব। তাহলে x টু দি পাওয়ার 10/10 লিমিট পুট করব 0 to 1, আলটিমেট ভ্যালু পাবো 1/10। ওকে, এভাবে আমরা রিভার্স ডেফিনেশন বা লিমিট টু ডেফিনেশন এই প্রসিডিওরে এই জাতীয় লিমিটকে ইন্টিগ্রেশন করতে পারবো। ওকে, নেক্সট এই প্রবলেমটাতে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n+1 প্লাস 1/n+2 প্লাস 1/n+3 প্লাস ডট 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 প্লাস 1/n+n এরকম রয়েছে। এটাকে আমরা ডেফিনেশনে নিয়ে যাব। তাহলে কি করব না লিমিট n টেন্স টু ইনফিনিটি
আমরা এখান থেকে একটা 1/n কমন নিতে চাইছি, তাহলে কি থাকবে না 1/n হোল ইন্টু 1 এখান থেকে একটা n কমন নেওয়া হচ্ছে, এখানে থাকবে 1 প্লাস 1/n, এখানে থাকবে 1/1 প্লাস 2/n, এখানে থাকবে 1/1 প্লাস 3/n প্লাস ডট 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 প্লাস 1/1 প্লাস n/n। ওকে, therefore এখন কি করব, এই 1/n কে আমরা h চুজ করলাম, where n tends to infinity, so h tends to 0, আর এখান থেকে মাল্টিপ্লাই করি n is equal 1, এই 1 কে 1 minus 0 লিখলাম, this is limit 0 to 1, lower limit to upper limit, therefore এখানে কি পাবো না লিমিট h tends to 0 1/n h, এখানে থাকবে 1/1 plus 1 into h, 1/1 plus 2 into h, plus 1/1 plus 3 into h, plus dot dot dot, plus 1/1 plus n into h. Okay, therefore এটাকে আমরা লিখতে পারবো যে লিমিট h tends to 0 h into summation r equal 1 to n 1/1 plus r into h, r এর প্লেসে 1 দিলে ফার্স্ট টার্ম, 2 দিলে সেকেন্ড টার্ম, 3 দিলে থার্ড টার্ম, এরকম করে চলছে আপ টু r কে আমরা যখন n ধরবো লাস্ট টার্ম পাবো। তাহলে এটা থেকে আমরা ডেফিনেশনের এই পার্টটা পেয়েছি, এই পার্টটাকে আমরা এটা লিখতে পারি, এই ইন্টিগ্রেশনটা লিখতে পারি, therefore ইন্টিগ্রেশন লিমিট কি হবে না 0 to 1 আর দিস ফাংশন ইজ 1/1 প্লাস এই RH কে আমরা x বসাবো আর h এর প্লেসে আমরা dx বসাবো। therefore এখন আমরা এই ইন্টিগ্রেশনটা পেয়ে গেছি, এটাকে আমরা ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে ইন্টিগ্রেশন করে নেব। therefore log of 1 plus x লিমিটটা পুট করব 0 to 1, তাহলে log of 1 plus x means log of 2, x এর প্লেসে 1 দিলে log 2 মাইনাস log 1 এর ভ্যালু 0, তাহলে অ্যান্সার ইজ log 2। ওকে, নেক্সট লিমিট n tends to infinity 1/n plus n square by n plus 1 এর কিউব প্লাস n square by n plus 2 এর কিউব প্লাস ডট 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 প্লাস 1/8n এটা রয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করব না লিমিট n tends to infinity 1/n plus n square by n plus 1 এর কিউব প্লাস n square by n plus 2 এর কিউব প্লাস ডট 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 প্লাস 1/8n, এটাকে আমরা লিখব যে n স্কোয়ার ওভার n প্লাস n এর হোল কিউব। দেখো n স্কোয়ার ওভার n প্লাস n এর কিউব, n প্লাস n মিনস 2n এর কিউব, দ্যাট ইজ 8n কিউব, n স্কোয়ার বাই 8n কিউব হলে 8n থাকে, তাহলে ওটাকে আমরা এভাবে একটু অ্যারেঞ্জ করে নিলাম এই ফর্মে। এবার কি করব না এই ফার্স্ট টার্মটাকে আমরা বের করে নিয়ে আসবো, তাহলে লিমিট n tends to infinity 1/n এটা রাখলাম, প্লাস বাকি পার্টটাকে আমরা একটা লিমিট রাখবো, তাহলে আলটিমেট কি থাকছে না n স্কোয়ার ওভার n প্লাস 1 এর কিউব প্লাস n স্কোয়ার ওভার n প্লাস 2 এর কিউব প্লাস ডট 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 n স্কোয়ার ওভার n প্লাস n এর কিউব, এটা থাকলো। ফার্স্ট প্লেসে আমরা লিমিট n tends to infinity বসালে দিস ইজ 0, 1/infinity 0, তাহলে এটা থাকবে না, তাহলে আলটিমেট কি থাকবে না লিমিট n tends to infinity। এখানে কি করব আমরা একটা ডিনোমিনেটর থেকে একটা n কিউব কমন নেব আর নিউমারেটর থেকে n স্কোয়ার কমন নেব, তাহলে আলটিমেট কি থাকবে না n স্কোয়ার ওভার n কিউব। এখানে কি হবে 1/1
1 প্লাস 1 বাই n এর কিউব প্লাস 1 বাই 1 প্লাস 2 বাই n এর কিউব প্লাস ডট 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 1 বাই 1 প্লাস n বাই n এর কিউব। ওকে, তাহলে কি থাকছে না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে থাকছে 1 বাই n, n স্কোয়ার অমিট হবে, 1 বাই n আছে। তাহলে এই 1 বাই n কে আমরা এই চুজ করব, where n tends to infinity implies h tends to 0 আর n is equal 1, 1 কে আমরা 1 minus 0 লিখব। তাহলে এখানে আমরা এই 1 বাই n টাকে h লিখব আর h tends to 0 করব। এখানে থাকছে 1 বাই 1 প্লাস 1 ইন্টু h তার কিউব, 1 বাই 1 প্লাস 2 ইন্টু h তার কিউব প্লাস ডট 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 1 বাই 1 প্লাস n ইন্টু h হোল কিউব। ওকে, তাহলে এবার কি লিখবো না লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু ডেফিনেশনের ফর্মে নিয়ে যাব সামেশন আর ইকুয়াল 1 টু n 1 বাই 1 প্লাস rh তার কিউব। ওকে, therefore ফান্ডামেন্টাল থিওরেমের রিভার্স প্রসেস, এটা থেকে আমরা ওটা লিখতে পারি। therefore ইন্টিগ্রেশন লিমিট 0 টু 1 0 টু 1 1 বাই 1 প্লাস এই rh কে আমরা x ধরবো, এক্ষেত্রে যেহেতু এটা 0 বলে 1 প্লাস x তার হোল কিউব আর h এর প্লেসে আমরা dx বসিয়ে দিব। তাহলে আলটিমেট কি থাকবে না 1 বাই 1 প্লাস x এর হোল কিউব এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি হবে মাইনাস 1 বাই 1 প্লাস x এর হোল স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার কত ছিল না 3 ছিল, মাইনাস 3 ছিল, মাইনাস 3 প্লাস 1 দ্যাট ইজ মাইনাস 2, মাইনাস নিয়ে নিয়েছি, তাহলে এখানে একটা হাফ আসবে। ইন্টিগ্রেশন হয়ে গেল, লিমিটটা পুট করব 0 টু 1, কত হবে না 1 বসে দিলে 1 প্লাস 1 2, 2 স্কোয়ার 4 দ্যাট ইজ মাইনাস 1 বাই 8 মাইনাস এই মাইনাস প্লাস হবে হাফ ইন্টু 1 প্লাস 0 দ্যাট ইজ 1 মাইনাস 1 বাই 8 প্লাস হাফ, সিম্পলিফাই করে নেব। তাহলে রেজাল্টে কত হচ্ছে না 4 মাইনাস 1 3 বাই 8। ওকে, নেক্সট লিমিট n tends to infinity n over n square plus 1 square plus n over n square plus 2 square এবং চলছে আপ টু n by n square plus n square। তো এক্ষেত্রে আমরা কি করব না লিমিট n tends to infinity রাখবো আর ফ্রন্ট থেকে কি করব একটা n কমন নেব আর ডিনোমিনেটর থেকে আরেকটা n স্কোয়ার কমন নেব। তাহলে n by n square হোল ইন্টু 1 বাই কত হবে 1 প্লাস 1 বাই n এর হোল স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস 2 বাই n এর হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1 বাই 1 প্লাস n বাই n এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এইখানে আমার n বাই n স্কোয়ার, তাহলে একটা n অমিট হয়ে গিয়ে থাকবে 1 বাই n। এখন আমরা এই 1 বাই n কে এই চুজ করব, therefore n is equal 1 minus 0, n tends to infinity implies h tends to 0। তাহলে লিখব আমরা লিমিট h tends to 0 h whole into 1 by 1 plus 1 into h তার হোল স্কোয়ার 1 by 1 plus 2 into h তার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1 by 1 plus n into h তার হোল স্কোয়ার। ওকে, তাহলে ডেফিনেশনে ফেললে আমি কি পাবো না লিমিট h tends to 0 h whole into summation r equal 1 to n 1 by 1 plus rh তার হোল স্কোয়ার, যেটাকে আমরা লিখবো ইন্টিগ্রেশন লিমিট 0 to 1
0 to 1, 1 by 1 plus RH কে x বসাবো x স্কয়ার h এর প্লাসে dx ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে এখান থেকে ইন্টিগ্রেশন করে নেব। তাহলে আলটিমেট থাকছে tan ইনভার্স x লিমিট 0 to 1, 1 দিলে হয় পাই বাই 4 আর মাইনাস 0 বসালে 0। দিস ইজ অ্যান্সার। নেক্সট, এই লিমিটটা ক্যালকুলেট করতে আমরা রিভার্স ডেফিনেশন প্রসেসই ইউজ করব। এক্ষেত্রে আমরা এই 1 স্কোয়ার বাই এন এর কিউব প্লাস 1 এর কিউব 2 স্কোয়ার বাই এন এর কিউব প্লাস 2 কিউবের ফর্মে রয়েছে। এই লাস্ট টার্মে আছে 1 বাই 2n, এটাকে আমি এই ফর্মে সাজাবো। কিভাবে সাজাতে পারি না, আমি নিউমিনেটরে রাখলাম n স্কোয়ার আর ডিনোমিনেটরে রাখবো আমি 2n কিউব, দিলে 2n হয়, তাই রাখবো আমি n কিউব ওভার n কিউব। তাহলে 1 বাই 2n কে আমি এভাবে সাজিয়ে নিলাম। এবার কি করি না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমরা নিউমিনেটর ডিনোমিনেটরকে যথাক্রমে n এর কিউব দ্বারা আর ডিনোমিনেটরেও n এর কিউব দ্বারা ডিভাইড করব। এই n এর কিউব দ্বারা ডিভাইড করতে গিয়ে একটা 1 বাই n আমি ফ্রন্টে রাখবো। তাহলে বাকি থাকছে n স্কোয়ার দ্বারা ডিভাইড করব নিউমিনেটরকে, দ্যাট ইজ 1 বাই n এর কিউব ওভার, এখানে n কিউব দ্বারা ডিভাইড করছি, তাহলে 1 প্লাস 1 বাই n এর হোল কিউব প্লাস এখানে থাকবে 2 বাই n এর হোল স্কোয়ার ওভার, এখানে স্কোয়ার হবে, ওভার 1 প্লাস 2 বাই n তার হোল কিউব প্লাস 3 বাই n এর হোল স্কোয়ার ওভার 1 প্লাস 3 বাই n তার হোল কিউব প্লাস ডট 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 প্লাস n বাই n এর হোল স্কোয়ার ওভার 1 প্লাস n বাই n এর হোল কিউব। এভাবে সাজিয়ে নিয়েছি। এবার সিমিলারলি প্রিভিয়াস প্রবলেমের মতো 1 বাই n কে h ধরবো, n টেন্ডস টু ইনফিনিটি, h টেন্ডস টু 0, n is equal minus 0। তাহলে লিমিট h টেন্ডস টু 0, h হোল ইন্টু এখানে হবে rh তার স্কোয়ার ওভার 1 প্লাস 1 ইন্টু h তার কিউব, এখানে rh এর প্লেসে ফার্স্ট টার্ম বলে 1 হবে, প্লাস এখানে হবে 2h তার স্কোয়ার ওভার 1 প্লাস 2h তার কিউব, এখানে হবে 3h তার স্কোয়ার ওভার 1 প্লাস 3h তার কিউব প্লাস ডট 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 লাস্ট টার্মে আসবে n ইন্টু h তার স্কোয়ার ওভার 1 প্লাস n ইন্টু h তার কিউব। ওকে, তাহলে এটাকে আমরা সামেশানে লিখবো, লিমিট h টেন্ডস টু 0, h ইন্টু সামেশান r ইকুয়াল 1 টু n rh স্কোয়ার হোল ওভার 1 প্লাস rh এর কিউব। এবার ডেফিনেশনে নিয়ে যাব। তাহলে ডেফিনেশনের রিভার্স প্রসেসে আমরা একটু লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু 1, যেটা লিমিট এখানে ছিল আমার 0 টু 1, তাহলে কি হবে না x স্কোয়ার rh কে x ধরবো, x স্কোয়ার ওভার 1 প্লাস x এর কিউব h এর জন্য dx। এটাকে আমরা ইন্টিগ্রেশন করব ফ্রম ফান্ডামেন্টাল থিওরেম। এই ডিনোমিনেটরে 1 প্লাস x কিউবের ডেরিভেটিভ হয় 3x স্কোয়ার, তো এখানে এটা 3 মাল্টিপ্লাই করলাম, ফ্রন্টে 1/3 রাখলাম, দেয়ারফর 1/3 এটা কি হয়ে যাবে না লগ অফ ডিনোমিনেটর log of 1 plus x কিউব, এখানে লিমিটটা পুট করব 0 টু 1, তাহলে কি থাকছে 1/3 log of 1 plus 1 log 2 মাইনাস log 1 এর ভ্যালু 0, তাহলে হবে 1/3 log 2। দিস ইজ অ্যান্সার। নেক্সট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 ওভার n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস n প্লাস 2 ওভার n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 এরকম করে চলছে আপ টু nth টার্ম। এই nth টার্মটাকে আমি লিখছি n প্লাস n ওভার n স্কোয়ার প্লাস n স্কোয়ার, দ্যাট ইজ 2n ওভার 2n স্কোয়ার, 1 বাই n থাকে, 1 বাই n কে আমরা এভাবে সাজালাম। তাহলে এবার কি করব না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
নিউমারেটর ডিনোমিনেটরকে n স্কোয়ার দ্বারা ডিভাইড করব। নিউমারেটরে যেহেতু ফার্স্ট ডিগ্রি রয়েছে তাই ফ্রন্টে একটা 1/n রেখে দেবো আর একটা n দ্বারা নিউমারেটরকে ডিভাইড করব। তাহলে পাবো 1 প্লাস 1/n ওভার 1 প্লাস 1/n এর স্কোয়ার প্লাস 1 প্লাস 2/n ওভার 1 প্লাস 2/n এর স্কোয়ার প্লাস ডট 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 করে আমার লাস্ট টার্ম হবে 1 প্লাস n/n ওভার 1 প্লাস n/n এর স্কোয়ার। ওকে, এবার আমরা এই 1/n কে h ধরবো, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি therefore h টেন্ডস টু 0 হবে আর n ইন্টু h ইকুয়াল 1 মাইনাস 0 হবে। therefore লিমিট h টেন্ডস টু 0 h হল ইন্টু 1 প্লাস 1 ইন্টু h ওভার 1 প্লাস 1 ইন্টু h এর স্কোয়ার প্লাস 1 প্লাস 2 ইন্টু h ওভার 1 প্লাস 2 ইন্টু h এর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1 প্লাস n ইন্টু h ওভার 1 প্লাস n ইন্টু h এর স্কোয়ার। ওকে, এবার সামেশন আকারে লিখব লিমিট h টেন্ডস টু 0 h হল ইন্টু সামেশন r ইকুয়াল 1 টু n 1 প্লাস rh ওভার 1 প্লাস rh এর স্কোয়ার। তাহলে রিভার্স ডেফিনেশনের আমরা ইন্টিগ্রেশন আকারে যদি লিখি তাহলে পাবো 0 টু 1 1 প্লাস x ওভার 1 প্লাস x স্কোয়ার h এর জন্য dx। এটাকে ইন্টিগ্রেশন করব, সেপারেট করে নেব ফার্স্টে 0 টু 1 1 ওভার 1 প্লাস x স্কোয়ার dx প্লাস 0 টু 1 x ওভার 1 প্লাস x স্কোয়ার dx। এখানে ডিনোমিনেটরের ডেরিভেটিভ 2x, তাই এখানে 2 মাল্টিপ্লাই করলাম, ফ্রন্টে হাফ রাখলাম। ফার্স্ট পার্টের ইন্টিগ্রেশন হয় tan ইনভার্স x, লিমিট বসিয়ে দেবো 0 টু 1 প্লাস হাফ অফ লগ অফ ডিনোমিনেটর 1 প্লাস x স্কোয়ার, লিমিট বসাবো 0 টু 1। আলটিমেট কি থাকছে, tan ইনভার্স 1 মিনস π/4 প্লাস হাফ অফ log of 1 plus 1 square, that is log 2। আর সেকেন্ড পার্টটা মাইনাস tan ইনভার্স 0 দিলে 0 হয় আর এখানে tan log of 1 0, তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে π/4 প্লাস হাফ log 2। ওকে, নেক্সট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি root of n plus 1 plus root of n plus 2 plus dot 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 plus root 2n over root of n কিউব। এই লিমিটটা ইভ্যালুয়েট করতে আমরা কি করব না, ওই লাস্ট টার্ম যেটা ছিল আমাদের root 2n, এটাকে চেঞ্জ করব একটু। এটাকে আমরা লিখতে পারি n প্লাস n, দ্যাট ইজ 2n। এখানে n প্লাস 1 n প্লাস 2 ডট 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 nth টার্মে হবে n প্লাস n, এভাবে সাজাবো। নেক্সট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই ডিনোমিনেটরে যেটা ছিল আমাদের রুট n কিউবকে আমরা n রুট n বলতে পারি। সেই n এর জন্য 1/n ফ্রন্টে রাখবো আর যে রুট n থাকছে রুট n দ্বারা প্রত্যেকটাকে ভাগ করব। তাহলে আলটিমেট হবে রুট অফ 1 প্লাস 1/n রুট অফ 1 প্লাস 2/n প্লাস ডট 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 প্লাস রুট অফ 1 প্লাস n/n, রুট n দ্বারা আমরা ডিভাইড করে নিলাম। তাহলে কি থাকলো না, এখন আমরা ওই প্রিভিয়াসের মতো 1/n ইকুয়াল h চুজ করব আর therefore n is equal 1 minus 0 n tends to infinity বলে h tends to 0, that is limit h tends to 0 h whole into root of 1 plus 1 into h root of 1 plus 2 into h plus root of 1 plus n into h। ওকে, এবার সামেশন আকারে লিখব লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল 1 টু n root of 1 plus rh, r এর প্লেসে 1 দিলে ফার্স্ট টার্ম 2 দিলে সেকেন্ড টার্ম করে nth টার্ম পর্যন্ত চলবে। এটাকে আমরা রিভার্স ডেফিনেশনে নিয়ে যাব। therefore ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 টু 1
রুট অফ 1 প্লাস এক্স ডিএক্স, এইচের জন্য আমরা ডিএক্স লিখি। এটাকে আমরা ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে ইন্টিগ্রেশন করে নেব। তাহলে কি আসবে না 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3/2 ওভার 3/2, ফ্রন্টে 2/3 রেখে দিলাম, লিমিট 0 to 1 পুট করব। লিমিট বসালে কত হবে না 2/3 হোল ইন্টু 1 plus 1 2 to the power 3/2, that is 2 root 2 minus 1 দিলে 2/3, therefore result is 2/3 whole into 2 root 2 minus 1. Okay, next limit n tends to infinity 1 by root over n square minus 1 square plus 1 by root over n square minus 2 square এরকম করে চলছে আপ টু 1 by root over n square minus n minus 1 square। এখানে নাম্বার অফ টার্ম হলো n minus 1, যেখানে আমাদের নাম্বার অফ টার্ম প্রয়োজন n সংখ্যক, সেক্ষেত্রে আমরা একটা টার্ম আলাদা করে অ্যাড করব। তাহলে ফার্স্ট টার্ম ছিল 1 বাই রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এর আগের টার্মটা আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি, দ্যাট ইজ 1 বাই এন আমরা অ্যাড করব। এই 1 বাই এনকে রুট অফ এন স্কোয়ার বলতে পারি, আর এই রুট অফ এন স্কোয়ারের প্লেসে রুট অফ এন স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার লিখলাম এই ফর্মে, প্লাস 1 বাই রুট অফ এন স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 বাই রুট অফ এন স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার plus 1 by root of n square minus 3 square plus dot 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 plus 1 by root of n square minus n minus 1 square. ওকে, আর যেহেতু আমি 1 by n অ্যাড করেছি তাই একটা 1 by n এখানে আমরা সাবট্রাক্ট করব, মাইনাস লিমিট n tends to infinity 1 by n। ওকে, তাহলে আলটিমেট কি থাকছে না লিমিট এই ফর্মটা থাকার পরে এখানে আমরা একটা 1 বাই এন ডিনোমিনেটর থেকে কমন নিয়ে নেব। তাহলে 1 বাই এন 1 বাই রুট অফ 1 মাইনাস 0 বাই এন তার স্কোয়ার প্লাস 1 বাই রুট অফ 1 মাইনাস 1 বাই এন তার স্কোয়ার প্লাস 1 বাই রুট অফ 1 minus 2 by n third square plus 1 by root of 1 minus 3 by n third square plus dot 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 plus 1 by root of 1 minus n minus 1 over n third square। আর এই প্লেসে n tends to infinity বসালে এটা 0 হয়ে যাবে, ওই জন্য ওটা রাখছি না। এবার আমরা 1 by n কে এই চুজ করলাম, লিমিট n tends to infinity বলে আমাদের এখানে h tends to 0 হবে as n tends to infinity, আর এখান থেকে পাবো n is equal 1 minus 0 লোয়ার লিমিট আপার লিমিট। এটাকে আমরা h এর আকারে লিখবো, লিমিট h tends to 0 h whole into 1 by root of 1 minus 0 into h third square 1 by root of 1 minus 1 into h third square 1 by root of 1 minus 2 into h third square plus dot 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 plus 1 by root of 1 minus n minus 1 into h third square। ওকে, তাহলে এটাকে সামেশন আকারে আমরা যদি পুট করি তাহলে কি পাবো, লিমিট h tends to 0 h into summation r equal স্টার্টিং হচ্ছে 0 দিয়ে এন্ড হচ্ছে n minus 1 এ 0 to n minus 1, নাম্বার অফ টার্ম কিন্তু আমার n সংখ্যক হতে হবে, আর এটা কি হবে 1 by root of 1 minus r square h square, that is r h এর হোল স্কোয়ার। এটাকে আমরা তাহলে কি লিখতে পারি না ইন্টিগ্রেশন 0 to 1 1 by root of 1 minus আর h কে আমরা x ধরি x স্কোয়ার h এর জন্য dx, ইন্টিগ্রেশনটা করে নেব। দিস ইজ sin ইনভার্স x, লিমিট পুট করব 0 to 1
sin inverse 1 এর ভ্যালু I/2. This is the answer. Okay, next. Limit n tends to infinity 1 by n plus root of n square minus 1 square over n square plus root of n square minus 2 square over n square plus dot 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 up to n minus 1th term যেটা হয় root over n square minus n minus 1 square over n square. তো এখানে আমরা ফার্স্ট টার্ম যেটা রয়েছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এই 1 বাই n কে আমরা লিখব n স্কয়ার মাইনাস 0 স্কয়ার ওভার n স্কয়ার। এই রুট n স্কয়ার মিন্স n ওভার n স্কয়ার, দ্যাট ইজ 1 বাই n কে আমরা এভাবে সাজালাম, প্লাস n স্কয়ার মাইনাস 1 স্কয়ার ওভার n স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস 2 স্কয়ার ওভার n স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার মাইনাস n মাইনাস 1 স্কয়ার ওভার n স্কয়ার। তাহলে এখানে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লিখছি, আর একটা 1 বাই n কে কমন নিচ্ছি আর একটা n দ্বারা ডিভাইড করছি, দ্যাট ইজ রুট অফ এই nটা যখন রুটের মধ্যে যাবে n স্কয়ার হয়ে যাবে, দ্যাট ইজ 1 মাইনাস 0 বাই n তার স্কয়ার রুট অফ 1 মাইনাস 1 বাই n তার স্কয়ার প্লাস রুট অফ 1 মাইনাস 2 বাই n তার স্কয়ার প্লাস ডট 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 প্লাস 1 মাইনাস n মাইনাস 1 ওভার n তার স্কয়ার। এবার আমরা এই 1 বাই n কে h ধরবো, n টেন্ডস টু ইনফিনিটি বলে h টেন্ডস টু 0, n is equal 1 minus 0, that is limit h tends to 0 h whole into root of 1 minus 0 into h third square root of 1 minus 1h third square root of 1 minus 2h third square plus dot 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 plus 1 minus n minus 1 into h third square whole root. এবার সামেশন আকারে পুট করব লিমিট h টেন্ডস টু 0 h into summation r equal 0 to n minus 1 root over 1 minus excess r into h third square. তো এটাকে আমরা ডেফিনেশন থেকে ইন্টিগ্রেশনে যদি নিয়ে যাই তাহলে হবে 0 to 1 root of 1 minus excess square into dx. এবার এই প্লেসে আমরা ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে ইন্টিগ্রেশনটা করে নেব। তাই ইন্টিগ্রেশনটা কি হবে, x by 2 root of 1 minus x square plus a square, that is 1 square by 2 sin inverse x by a, that is x. ইন্টিগ্রেশন হয়ে গেল। আমরা লিমিটটা পুট করব 0 to 1 বসালে এটা 0, 1 বসালে sin inverse 1 pi by 2, that is pi by 4 হবে, ফ্রন্টে হাফ আছে বলে, আর মাইনাস 0 দিলে এটা 0, 0 দিলে এটাও 0, pi by 4 অ্যান্সার। ওকে, নেক্সট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by root n plus 1 by root of 2n plus 1 by root of 3n plus dot 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 plus 1 by n। এই 1 by n দ্যাট ইজ লাস্ট টার্মটাকে আমরা এভাবে লিখে নেব রুট অফ n ইন্টু n, রুট n স্কোয়ার কে n বলতে পারি, 1 by n কে ভাবে লিখলাম। এবার কি করব না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে একটা 1 by n করলাম, দ্যাট ইজ n আমাকে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট ইজ n by root n plus n by root over 2n plus n by root over 3n plus dot 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 plus n by root over n into n. ওকে, তাহলে কি করব না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n, এই n কে রুট n দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে রুট n থাকে, সেই রুট nটাকে আমি ডিনোমিনেটর করব, দ্যাট ইজ রুট অফ 1 by n হলো
পরেরটা হলো 1/√2/n প্লাস 1/√3/n, রুটের মধ্যে কিন্তু, প্লাস ডট 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 প্লাস 1/√n/n, এভাবে লিখতে পারি। এবার 1/n কে h ধরবো, h টেন্ডস টু 0, n টেন্ডস টু ইনফিনিটি, দ্যাট ইজ n ইজ ইকুয়াল 1 - 0। তাহলে এই আকারে লিখলে আমরা পাবো লিমিট h টেন্ডস টু 0, h হল ইন্টু 1/√1 into h, 1/√2h plus 1/√3h plus dot 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 plus 1/√nh। ওকে, এবার সামেশন আকারে লিখব লিমিট h টেন্ডস টু 0, h হল ইন্টু সামেশন r ইকুয়াল 1 to n 1/√rh। ওকে, এবার ইন্টিগ্রেশনে লিখব 0 to 1 1/√rh কে x ধরা হয় √x ইন্টু h এর জন্য dx। তাহলে x টু দি পাওয়ার -12, ওটার ইন্টিগ্রেশন করে আমরা কি পাবো না, x টু দি পাওয়ার -12 প্লাস 1, দ্যাট ইজ √x, আর পাওয়ারে হাফ থাকলো, সেই হাফটা ডিভাইড হবে, দ্যাট ইজ 2√x হবে। লিমিট বসাবো 0 to 1, therefore 2 - 0 to answer। ওকে, এভাবেই আমরা ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনেশন শিখেছি, ফান্ডামেন্টাল থিওরেম শিখেছি, অনেক এক্সাম্পল সলভ করেছি, আর লিমিট টু ডেফিনেশন যে প্রসিডিওরটা রয়েছে এখানে, এই রকম প্রবলেমগুলো, সেগুলো আমরা আজকের করলাম। এই 10টা প্রবলেম ভেরি ইম্পর্ট্যান্ট, তো এগুলো যদি ঠিকঠাকভাবে রপ্ত করা যায় তাহলে এক্সাম অনেক কমন পাওয়া যাবে। ওকে, আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।